তোরা দিয়ে জিজ্ঞেস করেছিলাম ভাদরি মাতাকে যে কার সাথে লাগাবো, বলছে আমি পারুশিকের সঙ্গে লাগাবো। আর যখন জোরগুলা সহি যখন আধার কার্ডটা লিখে দিল, ওকে ধরান দিল ওর বেটাকে, তখন ভাদরি মাতার মুখে চুন হয়ে গেল। কাড়া যখন আসার ঢুকাছে তখন বলছে কাড়া সিং ধোয়া, গোটা রাতটা কাড়া ভিজিয়ে আইলো জলে, তখন ওর সিং ধোয়া হলো না। কোন নম্বর দিয়ে? 1 নম্বর দিয়েছি, 3 নম্বর দিয়েছি, 4 নম্বর নাম দিয়েছি। বিধান কর্মকার কাড়াটা বড় আছে, ওকেও দিয়েছি একটা। নমস্কার, এসপি পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়ারসিক প্রেমিকগণকে জানাই স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকে আমি এক নতুন ভিডিও হয়ে গেছি আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য কাড়ারসিককে আজ আমরা পেয়ে গেছি। তো পেয়েই ওনার সাক্ষাৎকার পর্বটি আমি আপনাদের কাছে তুলে ধরবো। ওনারই কিন্তু আজকে মেলা ছিল এবং আজকে মেলাটি হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাওয়ার কারণ, এবং তার পরবর্তীতে উনি আমরা খবর পেয়েছি যে এক জায়গায় উনি নামও দিয়েছেন। তো কত নম্বরে নাম দিয়েছেন এবং সেখানে কত প্রাইজ রয়েছে এবং সেখানে জড়ের কি আস্থা যাকে দিয়েছেন, তার সমস্ত কিছু বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। তো বলছি আপনাকে নমস্কার। নমস্কার। বলুন বর্তমানে কেমন আছেন? মোটামুটি। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনার নাম পরিচয় আরেকবার দিন দর্শকদেরকে বলে। আমার নাম হচ্ছে কাশীনাথ সহিস, গ্রাম জোরগোড়া, থানা বড়, জেলা পুরুলিয়া। তো একটা জিনিস আমি বলছিলাম, এই যে আপনি আপনার এই আজকে তো লড়াইটা হবার কথা ছিল না, আজকে আমার কাড়া লড়াই ছিল না। আমাকে বড় খুঁজেছিল, আমি বড় কাড়া দিব নাই। বলে দিয়েছিলেন কি? আমি বলে দিয়েছি কাড়া বড় আমি দিব না, পারি তো বাইরে গ্রামে মেলা করবো, আর নাই তো বাইরে লাগাবো। আমি কাড়া বড় দিব না, আমি টাকা পয়সার আমার অত দরকার নেই যে কাড়া বড় দিব। আমাকে 10,000 আগে লাগবে, আমার টাকা পয়সার দরকার নেই। তাহলে আপনাকে বলা হয়েছিল কি? আমাকে বলেছিল মালিক আষাঢ় মাসে যে তোমারটা 1 নম্বর দেবো, প্রাইজটা আমিও দিব। তো বলে না, আমি কাড়া আমি বড় দেবো না, তোমরা আমাকে জোর দামে লাগাবো কি বাইরে লাগাবো, যদি পারি তো গ্রামে মেলা করবো। সেটা কাড়া আমি বড় দেবো না। একটা জিনিস বলছিলাম, এই যে আমরা দেখা গেল যে এর আগের সালটাই আমরা দেখেছিলাম কোনো হক করে আপনি একবার জোড়াটা কনফার্ম করিয়েছিলেন, সেটা ধারগ্রামে প্রাণকৃষ্ণ সিং লাইয়ের সঙ্গে। তো সেখানে আপনার কাড়াটাই অনেকক্ষণ দর্শকদেরকে লড়াই দেখাচ্ছে, এবং যেটা আশা নিয়ে গেছিল দর্শক, মানে প্রথম কাড়াটাই ভেবেছিল যে ঢেরকিন কেটে লড়াই দেখাবে, কিন্তু সেটা হইলো নাই। সেক্ষেত্রে আপনার কাড়াটা অনেকক্ষণ মানে লড়াইটা অত বড় কাড়ার সঙ্গে দেখাইলো। তো সেই হিসাবে কি আপনাকে জোর দিচ্ছে না অন্য কিছু ব্যাপার চলছে আপনার কাড়ায়, মানে জোরেই বলছে আপনি? আমাকে আধার কার্ডটা আমি সারা দিয়ে বলছি, আমাকে কেউ জোরেই দিচ্ছে না কেউ। মানে এই বছর তাহলে আপনি কোন কোন জায়গায় আধার কার্ডটা জমা করেছিলেন? কি বলে মানিকডি ভাদারি মাতাকে 1 নম্বর জোড়া নাম দিয়েছিল। 1 নম্বরে? তো সেখানে আপনার কি বললো? আমাকে কোনো কথাই বলছে না, ওই আপনার জোর তোড় হবে। একদিন লোরা দিয়ে জিজ্ঞেস করেছিলাম ভাদারি মাতাকে যে কার সাথে লাগাবো, বলছে আমি পারুশিকের সঙ্গে লাগাবো। আর যখন জোরগুলা সহি যখন আধার কার্ডটা লিখে দিল, ওকে ধরান দিল ওর বেটাকে, তখন ভাদারি মাতার মুখে চুন হয়ে গেল। তো সেই পেলি খুঁজে বুঝছে না, ওই জন্য পুরো ডিয়ার লোকে বলেছে ভাদারি মাতাকে। কাড়া যখন আসার ঢুকাছে তখন বলছে কাড়া সিং ধোয়া, গোটা রাতটা কাড়া ভিজিয়ে আইলো জলে, তখন ওর সিং ধোয়া হলো নাই। আর তারপর আসর যখন ঢুকাছে বলছে কাড়াটা সিং ধোয়া। তো একটা জিনিস আমি বলছিলাম, এই যে গত সাল আমরা দেখলাম পানুর সঙ্গে ওনার সিং বিং ড্যামেজ করে দিয়েছিল আপনার গাড়ায়। সিং ভাঙাই আছে এখনো এখনো ভাঙাই আছে। আমরা সেদিন গিদিঘাটি নাম দিতে গেছিল 1 নম্বরে। এইটাই বছর গেছিল গিদিঘাটি? এই তো সেদিন গিদিঘাটি নাম দিয়ে এসছি। গিদিঘাটি কোন নম্বর দিয়ে? 1 নম্বর দিয়েছি, 3 নম্বর দিয়েছি, 4 নম্বর নাম দিয়েছি। বিধান কর্মকার কাড়াটা বড় আছে, ওকেও দিয়েছি একটা। ওই কি বলে সরবরার ওই ঘাসিরাম ছিল আমার সাথে, ও বলছে তুমি যেটা যেটা দিবে একটা আধারের নামটা লিখে যাও, 3টার মহা একটা তোমাকে জোর দিবই। বলি অমনি ভাবে আপনাকে বলা হয়েছে? ও ঘাসিরামেই আধারটা জমা করেছে গিদিঘাটি। তো তাহলে তো আপনার আশা করি কবে ওখানে লড়াইটা ওঠে? ওটা লড়াইটা এখন দেরি আছে, কার্তিক মাসের 3 তারিখে। তার আগে আপনি চেষ্টা করছেন যদি অন্য কোথাও হয়? অন্য কোথাও। আর এই দরডিয়া নাম দিয়েছি। ওটা কোন নম্বর সঙ্গে দিয়েছেন? 1 নম্বরে। প্রাইজটা ওখানে কত আছে? প্রাইজ আছে কমে ওটা 15,000। আমার টাকার জন্য সঙ্গ নেই। কাড়াটা যেহেতু আপনার লাগাবার একটা ইচ্ছা, লাগাবার ইচ্ছা তো কষ্ট করে রাখিছি ফুর্তি করার জন্য। সেটা যদি আপনার না ওরা বলছে 5 তারিখে আমরা কনফার্ম দিব। চেপু সহিস সঙ্গে দিয়েছেন। আর মেলাটা হচ্ছে আশ্বিনের 16 তারিখে। আশ্বিনের 16 তারিখে। তো কবে কনফার্মটা মানে কবে দিবে? বলেছে আশ্বিনের 5 তারিখে।
5 তারিখ। তো আপনাকে মানে জড়ের ব্যাপারে কি ওনারা বলেছে? ওরা বলেছে তোমাকে দেয়া হবে, ও তোমাকে তোমার দিয়ে- আমার দূর থেকে তুমি আসিছো, হ্যাঁ, তোমাকেই দেবো। সেই আশ্বাসে আপনি এখনো পর্যন্ত কি বলছেন? এই সামনে যেহেতু ওরা এসে গেল। না, আরো অন্য জায়গায় আধার কার্ড দিবার ছিল, হুম, হুম, তো বিশাল একটা ঝড় বৃষ্টি পড়ে গেল না, হ্যাঁ, ঘর থেকে বেরাতে পারিনি। সেটা তো ঠিক না, সব দিকে এটা চলেছে। ওই সবাই জন্য এটা এখন বলে কোথাও আধার কার্ড দিতে পারিনি। তো ইয়ার পরে কিরকম আশ্বাস রাখছেন যে আরো আধার কার্ড আপনি এখন জমা তো করবেন? আধার কার্ড জমা করব এই ভাদর আশ্বিন কার্তিকের মধ্যে, যদি পারি তো একবার লড়াবো, না তো গ্রামে মেলা করবো, ও, এইটাই আপনার এখন টার্গেট নিয়ে এইটা টার্গেট আছে। হ্যাঁ, দিলেও ভালো, না দিলেও ভালো, বাইরে। হ্যাঁ, কাছেই থাকবে কি বলেন? হ্যাঁ, না দিলে অবশ্য আপনার কাড়ায় তো খেলা দেখা যায়, কারণ মানুষ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়ার সঙ্গে লাগা কাড়া আপনার ওর বহুত কিন লাগিয়েছে। হ্যাঁ। সব কাড়া কি খেলা দেখা আমার যায়? কাড়া মাথা দিয়ে লড়াই দেখাবে। আর মাথা তো আপনারা দিয়া করাবে হ্যাঁ, কোনো মাথা, রকম। হ্যাঁ, মাথা দিয়া করাবো। যেহেতু আগে বছর আপনার অতটা পোষ মানে ছিল না, এই বছর তো হ্যাঁ। আপনাকে অনেকটাই কাড়াতে মানে, যেহেতু হ্যাঁ, আমরা হ্যাঁ। দেখতে পেয়ে যতটুকু পেলাম। না, পোষ মানে আমাকে সারা সব দিনে পোষ মানে। তার মধ্যে মাইক সেটার টাইক জন্য একটু বাজলে অন্যরকম হয় না বলুন? মাইক ফাইক বাইলে টেকাতে পারি না, কুলকুলি দিলেও পারি নাই। আপনি না সেই হিসাবে যে অত বড় মেলায় আপনি অত সুন্দর ভাবে সব দর্শককে খেলা দেখাচ্ছিলেন, অত বড় কাড়ার সঙ্গে যে আপনার কাড়াটা অতক্ষণ টেকেছিল। হার জিতটা বড় কথা নয়, ওটা বড় কথা। যে বীর কাড়া- কাড়া 70 ঘন তো সেদিন লোড়া দিয়ে হারলো। না না, হার জিত তো হবে কি, ওটা হার জিত হবে কে তো। কিন্তু যে লড়াই দেখাইলে আপনার কাড়ায় বাইরে যায়, হ্যাঁ। সেইটা হলো মেন ব্যাপার। অন্য হ্যাঁ। লোকের মতন তো নাই যেরকম মানে আসলে মাথায় দিল নাকি মাথায় পলাই দিল, গেল। পলাইন গেল। হুম। সেই হিসাবেই মানে, তো আপনাকে তো বলছে আপনি জোরেই আপনাকে কেউ দিচ্ছে না। না, না, তো আপনি তো সমান সমানই মনে হয় আধার কার্ডটা জমা দিচ্ছেন, তাইলে আপনার আমি জলদি- সমান সমান দেখো, যখন বাইরে নাম দিবে তখন তো আর একটু কমা লিবে কে, হ্যাঁ, তাইলে আমি কম বেশি হলেও লাগাবো। তো পালাতে তো পারবে না, পালাতে হবে আর কি। ওই সময়টা আছে যে পালাতে পারবে, আর মোড়াতে নাই পারবে। হ্যাঁ, আর মোড়াতে মাঝিরে খাবে। হ্যাঁ, সেটা তো ঠিক। সেই হিসাবে বলি এই বছর তাহলে কিরকম হবে আশা রাখছেন? যে বছর এবার যদি জোর জোর মানে চার চার পাওয়া যায় তো চার চারে লড়াই করতে হ্যাঁ, পারবে। হ্যাঁ, যদি জোড়া পাই তো আমি চাড়ি লাগাবো, যদি জয় হয়ে আসে তো আমি 1 মাস পরেই লাগাবো। হ্যাঁ, তো নাই তো কি কাড়া রেখেছেন লাগা হ্যাঁ, হ্যাঁ, ফুর্তি লাগাতে, করার জন্যই হ্যাঁ। তো কাড়া। তো নাই তো। এমনি তো ঘরে বাঁধে টাঁধে কোনো কিছু তো হবে না, না, না। যে বাড়াবাড়ি হবে কাড়াটা রেখে, হ্যাঁ। সেটা তো হচ্ছে না। আসলে চেষ্টা রেখেছেন যে এই সামনেই আপনার লড়াই। হ্যাঁ, যেখানে যদি কেউ নাম ধরে আমাকে ডাকে, হুম, তো ওনাকে ডাকবো কি ওর সাথে লাগাবো। হুম, আমি রেডি আছি, যখন বলবে আজ তো আজ, এখন তো এখন, সকাল হয়তো সকাল, যখন বলবে মানে আপনি রেডি আছেন? রেডি। হ্যাঁ, রেডি, সব সময় আমি রেডি আছি। মানে আপনার কাটার তাহলে প্রস্তুতি কি 12 মাসে কি রেখেছেন যে আপনি আমার ready? বুঝতে পারছে গরিব ঘর আসেছে, খাবার কিছু নাই, ওর নদী এক কাশি খাড়া হ্যাঁ, আর বালি গায়ে আছে, অন্য আর কিছু নাই। অন্য কিছু নাই। আর মার জলটা ঘরে ঢুকে মার জল কোথায়? মার জল ওই নদী, ওই কাশি খাড়া খায়, বালি খায়, জল তো আর জল খায় ঘর। তাহলে মানে জল দিলে আপনি লড়াই দর্শককে মন ভরে দেখান দিবেন হ্যাঁ, কি? মন ভরে দেখান দিবি। মানে নিরাশ কাকু কি করবেন নাই? না, না, যেহেতু যদি যদি মাথা দেয়, হ্যাঁ, আর মাথা না দিলে কি করবো বলো, মানুষের তো কিছু না, না, করার নেই। আপনি তো কারোর লড়াই দেখেছেন, কোন জায়গায় কি এরকম হয়েছে যে আপনার কাছে মাথা না, দেয়নি? না, 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 তাহলে আপনি কি ভাবতে বলছেন যে মাথা দিলি? মানে আপনার কাছে লড়াই দেখাবো তো সব না, অনেক দর্শককে। অনেক কিছু নিয়ম থাকে, এমন জায়গা হয় যে হ্যাঁ, ঠিক ঠিক। নাইও আসে ঢুকতে পারে, মাথাও নাই দিতে পারে। তো মাথা দিলে মানে লড়াই জবরদস্ত দেখান দিবেন হ্যাঁ, কি? লড়াই দেখান দেবো, পারুগুলার সেটা যাক, আধা ঘন্টা লড়াই দেখান দেবো। একদম। হুম। দর্শক বন্ধুরা, আর ভিডিওটা আমি বিশেষ লম্বা করছি নাই, এখানে শেষ করছি। এরপর কালাটি কিরকম এখন মানে বর্তমানে রয়েছে প্রস্তুতি, তা আমি আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ তুলে দেবো। এবং কোনো দর্শক যদি ইনার সঙ্গে জড়া করার ইচ্ছা থাকে, তাহলে ইনি তো বললেন যে আমি সর্বসময় প্রস্তুত থাকি, আপনারা একবার বললেই আমি কাড়া মানে ছাড়ি দিবে। তো এরপরে দেখা যাক কোন জায়গায় ইনি আধার কার্ড আরো জমা করবেন। তো এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সমস্ত কিছুটা দেখতে পাবেন। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।